বন্ধুরা অধিকাংশ সময় আমাদের ফোনে ফেসবুক লগ ইন করাই থাকে, কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটা আমরা ভুলে যাই। দীর্ঘদিন ধরে ফেসবুক ব্যবহার করতে করতে আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা আমাদের মনে থাকে না। তাই এই ভিডিওতে আপনাদের দেখাবো ফেসবুকের সেই ভুলে যাওয়া পাসওয়ার্ডটাকে আপনারা কিভাবে জানবেন অথবা বের করবেন। তবে এখানে আমি ফেসবুকের পাসওয়ার্ড বের করার দুটো পদ্ধতি দেখাবো। প্রথম পদ্ধতিটা তাদের জন্য যারা ফেসবুকের পাসওয়ার্ড সেভ করে রাখেন, মানে ফেসবুক লগ ইন করার সময় এখানে যে সেভ পাসওয়ার্ডের অপশন দেখায়, এখান থেকে যারা পাসওয়ার্ড সেভ করছেন তাদের জন্য থাকবে প্রথম পদ্ধতিটা, এবং যারা এখান থেকে পাসওয়ার্ড সেভ করেন নাই তারা এই ভিডিওতে দেখানো দ্বিতীয় পদ্ধতিটাকে অবলম্বন করবেন। ওকে, এবার এই ভিডিওতে দেখানো দুটো পদ্ধতিকেই ভালোভাবে বোঝার জন্য অবশ্যই এই ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। যাদের ফেসবুকের পাসওয়ার্ড সেভ করা আছে তাদের ক্ষেত্রে বলছি আপনারা কিভাবে পাসওয়ার্ডটা বের করবেন। তো ফেসবুকের সেই সেভ করা পাসওয়ার্ডটাকে বের করার জন্য আপনাদের ফোন থেকে প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে গেলে এই পেজটার উপরে দেখবেন একটা 3 ডটের অপশন রয়েছে। এই 3 ডট অপশন একটা ট্যাপ করবেন, তাহলে আপনাদের সামনে এই অপশনগুলো চলে আসবে। ওকে, এবার এখান থেকে আপনারা এই সেটিংসে একটা ট্যাপ করবেন। সেটিংসে ট্যাপ করলে আপনাদের সামনে এই পেজটা চলে আসবে। তো এই পেজটার একটু নিচে আসলে এখানে আপনারা পাসওয়ার্ড ম্যানেজারের একটা অপশন পাবেন। এই পাসওয়ার্ড ম্যানেজার অপশনে ট্যাপ করতে হবে, তাহলে আপনাদের সামনে এই অপশনগুলো চলে আসবে। ওকে, এবার আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা যদি সেভ করা থাকে তাহলে এখানে ফেসবুকটা কিন্তু শো করবে, আর যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ড সেভ করা না থাকে তাহলে কিন্তু এখানে আপনি ফেসবুক পাবেন না। এখানে আমার ফেসবুক দেখাচ্ছে, মানে আমার ফেসবুকের পাসওয়ার্ডটাকে আমি সেভ করে রেখেছি। তো এবার সেই সেভ করা পাসওয়ার্ডটাকে দেখার জন্য এই যে ফেসবুক লেখা রয়েছে এখানে একটা ট্যাপ করছি। এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসবুকের সেই পাসওয়ার্ডটা চলে এসেছে। এখানে এই যে একটা চোখের অপশন দেখছেন, এই চোখের অপশনে ট্যাপ করলে কিন্তু পাসওয়ার্ডটা আমি দেখতে পাবো। তবে আমার সিকিউরিটির জন্য আমি এখানে আই বটনে ট্যাপ করছি না। ওকে ওকে এবার যাদের ফেসবুকের পাসওয়ার্ডটা সেভ করা নেই তারা কিভাবে আপনাদের সেই পাসওয়ার্ডটাকে বের করবেন। তো এই ক্ষেত্রে আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে। তো ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখবেন উপরের ডান সাইডে একটি 3 লাইনের অপশন রয়েছে, এই অপশনে ট্যাপ করবেন। এরপর আপনাদের সামনে এই পেজটা আসবে। তো এই পেজটার একটু নিচে আসলেই এখানে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের একটি অপশন পাবেন, এই অপশনে একটা ট্যাপ করবেন, তাহলে নিচের দিক থেকে কিছু অপশন চলে আসবে। ওকে, এবার এখানে সেটিংসের একটা অপশন পাচ্ছেন, এই সেটিংস অপশনে একটা ট্যাপ করবেন, তাহলে আপনাদের সামনে এই পেজটা চলে আসবে। ওকে, এবার প্রথমে যে রয়েছে পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, অ্যাড প্রিফারেন্স এবং পেমেন্ট। তো এখান থেকে আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের অপশনে একটা ট্যাপ করবেন। এবার এই পেজটার একটু নিচে আসলেই এখানে আপনারা পার্সোনাল ডিটেলস নামের একটি অপশন পাবেন, এই পার্সোনাল ডিটেলস অপশনে একটা ট্যাপ করবেন, তাহলে আপনাদের সামনে এই পেজটা চলে আসবে। ওকে, এবার এই পেজটার প্রথমে যে অপশনটা রয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনারা এই অপশনে একটা ট্যাপ করবেন। তো এই পেজটাতে আপনার এই ফেসবুকে যতগুলো ফোন নাম্বার এবং ইমেল আইডি অ্যাড করা থাকবে সব কয়টি ফোন নাম্বার এবং ইমেল আইডি এখানে শো করবে। তো এখানে যেই কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডিগুলো দেখাবে সেই কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি কিন্তু আপনার কাছে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। আর যদি এখানে দেখানো কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডিগুলো আপনার কাছে অ্যাক্টিভ নাই, তাহলে বর্তমানে আপনার কাছে যেই কন্ট্যাক্ট নাম্বার অথবা ইমেল আইডিগুলো রয়েছে সেগুলো আপনাকে এখানে অ্যাড করতে হবে। তো এখানে আপনার বর্তমানের ইমেল আইডি অথবা কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করার জন্য এই পেজটার একেবারে নিচে আসলে এখানে দেখবেন অ্যাড নিউ কন্ট্যাক্ট নামের একটি অপশন রয়েছে, এই অ্যাড নিউ কন্ট্যাক্ট অপশনে ট্যাপ করবেন, তাহলে আপনাদের সামনে এই পেজটা চলে আসবে। তো আপনারা যদি চাচ্ছেন আপনার কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করবেন তাহলে প্রথমে যে অপশনটা রয়েছে অ্যাড মোবাইল নাম্বার, আপনি এই অপশনে ট্যাপ করবেন, অথবা আপনি যদি চাচ্ছেন ইমেল অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে নিচে যে অপশনটা রয়েছে অ্যাড ইমেল, এই অপশনে ট্যাপ করতে হবে। তবে আমার যেই কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি এখানে শো হচ্ছে এগুলো আমার কাছে অ্যাক্টিভ রয়েছে, সেজন্য আমি আর এখানে জিমেল আইডি অথবা কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করলাম না। ওকে, এখানে জিমেল অ্যাকাউন্ট অথবা কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করা থাকলে আপনি এই পেজটা থেকে ব্যাক হয়ে এই পেজটাতে চলে আসবেন। এবার এই পেজটা থেকে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ট্যাপ করতে হবে। এরপর আপনাদের সামনে এই পেজটা চলে আসবে। ওকে, এবার এই পেজটার প্রথমে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড নামের একটি অপশন রয়েছে, আপনি এই চেঞ্জ পাসওয়ার্ডে একটা ট্যাপ করবেন। এরপর আপনার সামনে এই পেজটা আসতে পারে নাও আসতে পারে, যদি আপনার ফেসবুকে কোনো পেজ খোলা থাকে তাহলে এই অপশনটা আসবে, আর যদি না থাকে তাহলে এই অপশনটা আসবে না। যেহেতু আমার এই ফেসবুকে একটা পেজ খোলা রয়েছে সেজন্য এখানে ফেসবুক পেজ এবং ফেসবুক অ্যাকাউন্ট দুটোই শো হচ্ছে। তো
তো এখান থেকে যেহেতু আমি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকেই পরিবর্তন করতে চাচ্ছি, সেজন্য ফেসবুক অ্যাকাউন্টটাকে সিলেক্ট করলাম। এরপর আপনাদের সামনে এই পেজটা চলে আসবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য প্রথমে রয়েছে কারেন্ট পাসওয়ার্ড, মানে বর্তমানে আপনার ফেসবুকে যেই পাসওয়ার্ডটা রয়েছে, মানে যেই পাসওয়ার্ডটাকে আপনি ভুলে গেছেন সেই পাসওয়ার্ডটাকে আগে দিতে হবে। এরপরেই আপনি এখান থেকে নিউ পাসওয়ার্ড সেট করতে পারবেন। তো যেহেতু আমরা পাসওয়ার্ডটাকে ভুলে গেছি, সেজন্য এখানে দেখুন ফরগেট ইওর পাসওয়ার্ডের একটা অপশন রয়েছে। এই ফরগেট ইওর পাসওয়ার্ড অপশনে ট্যাপ করতে হবে। এরপর আপনার সামনে এই পেজটা চলে আসবে। ওকে, এখানে দেখতেই পাচ্ছেন আমার সেই জিমেল অ্যাকাউন্ট এবং সেই কন্ট্যাক্ট নাম্বারটা এখানে শো হচ্ছে। যেই কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডিটা আমি একটু আগে আপনাকে দেখিয়ে দিলাম। তো সেই কন্ট্যাক্ট নাম্বার অথবা ইমেল আইডি যে কোনো একটা আমাকে সিলেক্ট করতে হবে। মানে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে 4 অঙ্কের অথবা 6 অঙ্কের একটা কোড পাঠানো হবে, আর সেই কোডটা আমাকে এখানে ইউজ করতে হবে এই পাসওয়ার্ডটাকে পরিবর্তন করার জন্য। তো সেই জন্যই আপনাকে অবশ্যই আপনার কাছে বর্তমানে যেই কন্ট্যাক্ট নাম্বারটা অ্যাক্টিভ রয়েছে অথবা যেই জিমেল অ্যাকাউন্টটা অ্যাক্টিভ রয়েছে সেটা এখানে অ্যাড করে নিতে হবে। তা না হলে কিন্তু আপনি এই 6 অঙ্কের অথবা 4 অঙ্কের কোডটা যে আপনাকে পাঠাবে সেটা আপনার কাছে রিসিভ হবে না। আর সেই কোডটা যদি রিসিভ না হয় তাহলে কিন্তু আপনি এখানে পাসওয়ার্ডটাকে পরিবর্তন করতে পারবেন না। তো আমার যেহেতু এখানে দুটোই অ্যাক্টিভ রয়েছে, তো এখান থেকে আমি কন্ট্যাক্ট নাম্বার সিলেক্ট করে দিলাম। এরপর এখানে যে কন্টিনিউ অপশনটা রয়েছে আমি এখানে একটা ট্যাপ করলাম। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আমার কোডটা চলে এসেছে 193259। তো এখান থেকে আমি কোডটাকে কপি করে নিলাম এবং এখানে কোডটা আমি বসিয়ে দিলাম। তো কোডটা বসিয়ে দেওয়ার পর এখানে যে একটা অপশন রয়েছে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনে ট্যাপ করতে হবে। তো ফাইনালি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নতুন করে পাসওয়ার্ড সেট করার অপশন কিন্তু চলে এসেছে। তো এখানে লেখা রয়েছে এন্টার এ নিউ পাসওয়ার্ড। তো এখানে আমি একটি পাসওয়ার্ড সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে পাসওয়ার্ড লেখা হয়ে গেলে এই পেজটার নিচে একটি অপশন থাকবে নেক্সট, এই অপশনে ট্যাপ করবেন। এরপর আপনাদের সামনে আবারও কিন্তু সেই অপশনটা চলে আসবে। আপনি এখান থেকে পাসওয়ার্ডটাকে সেভ করবেন নাকি করবেন না। যদি আপনি পাসওয়ার্ডটাকে সেভ করতে চান তাহলে অবশ্যই এখান থেকে সেভ করে নিতে পারবেন। ওকে, এবার কিন্তু আমার পাসওয়ার্ডটা নতুন করে সেট হয়ে গেছে। তো আশা রাখছি এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওটা বুঝতে যদি কোনো সমস্যা হয় বা আমার কাছে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিন। তাহলে এই ভিডিওটা এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।